হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম অন্নপূর্ণার রান্নাঘরে। আজকে বামন দ্বাদশী, তাই বাড়িতে আজকে নিরামিষ হবে। তাই ভাবলাম কি নিরামিষ করব। আজকে তাহলে পাঁচমিশালি সবজি দিয়ে পনির করব। তাই তোমাদের আমি আজকে এটা করে দেখাবো, তোমরা দেখতে থাকো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পারে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তারপরে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে সবজি দিয়েছি, কুমড়ো, আলু, ঝিঙে, পেঁপে আর মিষ্টি আলু, এই দিয়ে আজকে আমি করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে পনির। এই সবজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে এটা আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। ততক্ষণ দেখতে থাকো পনিরটা আমি কিভাবে করেছি। এই দেখছো এই পনিরটা আমি বাড়িতে তৈরি করেছি। দুধ ছানা কাটিয়ে সেই ছানাটা ভালো করে জল ঝরিয়ে চেপে রেখে দিয়েছিলাম, তারপরে পিস পিস করে কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পনিরটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি, এটা কোনো বাজারের পনির না। আর এখানে আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর এখানে দেখছো একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই টমেটো, কাঁচা লঙ্কা আর এই আদাটা আমি মিক্সচারে পেস্ট করে নেব, তারপরে এই রান্নাটা আমি করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই দেখো আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে যে সবজিগুলো ভাজতে দিয়েছিলাম সেইগুলো দেখো লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে, আর এই সবজি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিয়ে এবার আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল ঢেলে দেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে মিক্সচারের যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব, তারপরে পনিরগুলো ঢেলে দেব। দিলে তৈরি হয়ে যাবে পাঁচমিশালি সবজি দিয়ে পনির। দেখো বন্ধুরা, খুব সহজে রেডি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে পনির। আর এই নামানোর সময় আমি 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আজকে যেহেতু বামন দ্বাদশী, ওই জন্য আমি এই নিরামিষ তরকারিটা করেছি। আর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, কেননা ভাতের সঙ্গে খাবো তো, ওই জন্যে। আর তোমরা চাইলে এটা যে কোনো পুজোর দিন, কোনো নিরামিষের দিনে এই তরকারিটা করে খেতে পারো। রুটির সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গেই করে খেয়ে দেখতে পারো। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।